গুড মর্নিং, ওয়েলকাম টু সিস চ্যানেল। আজ আমি পড়াবো বাষ্পমোচন বা ট্রান্সপিরেশন নিয়ে। আমরা মোটামুটি সকলেই জানি গাছ মূলরম দিয়ে জল শোষণ করে। তো যখন গাছ মূলরম দিয়ে জল শোষণ করে, তার অতিরিক্ত পরিমাণটা পাতার মাধ্যমে বাষ্পাকারে নির্গত হয়। এই প্রক্রিয়াকেই বলি আমরা বাষ্পমোচন। এই বাষ্পমোচন প্রক্রিয়া চলাকালীন গাছের জাইলেম বাহিকায় একটি জলস্তম্ভের সৃষ্টি হয়। সেই জলস্তম্ভের মধ্যে যে টান তৈরি হয় তাকেই আমরা বলি বাষ্পমোচন টান। বাষ্পমোচন স্থান কোথায় হয়? প্রধানত তিনটি জায়গায় হয়। প্রথমত পাতার পত্ররন্ধ্র বা স্টোমাটা। পাতার অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখলে আমরা দেখতে পাবো সমাঙ্গ পৃষ্ঠপাতার উপরের ত্বকে আর বিষম পৃষ্ঠপাতার নিম্ন ত্বকে ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র কোণা দেখা যায়। তাকেই আমরা বলি পত্ররন্ধ্র। মোট বাষ্পমোচনে 80 থেকে 90% এই পত্ররন্ধ্র দিয়ে হয়ে থাকে। কিউটিকাল কিউটিকাল কি? পাতার সবুজ অংশে বা কচি সবুজ কাণ্ডে যে মোম জাতীয় পদার্থের আবরণ থাকে তাকে আমরা বলি কিউটিকাল। কোনো কারণে এই আবরণ বা কিউটিকাল ছিন্ন হলে বা বিদীর্ণ হলে তখন ওই স্থান দিয়েও গাছের মূলরম দ্বারা শোষিত জল বাষ্পাকারে নির্গত হয়। মোট বাষ্পমোচনে 3 থেকে 10% কিউটিকাল দ্বারা নির্গত হয়। তৃতীয়ত স্থান হলো লেন্টিসেল। গুল্ম জাতীয় উদ্ভিদের শাখামূলে লেন্টিসেল থাকে। লেন্টিসেলের প্রধানত কাজ হলো বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করা, কিন্তু লেন্টিসেলের মাধ্যমেও 0.1% বাষ্পমোচন হয়ে থাকে। এই বাষ্পমোচন নিয়ন্ত্রণ করে গাছের পারিপার্শ্বিক তাপমাত্রা, আর্দ্রতা, বায়ুপ্রবাহ ও আলোর তীব্রতা, এই 4টি নিয়ন্ত্রক। এই নিয়ন্ত্রকের পরিমাণ যখন বেড়ে যায় তখন গাছের বাষ্পমোচনের হারও বাড়ে। যখন এই নিয়ন্ত্রকের পরিমাণ কমতে শুরু করে তখন গাছের বাষ্পমোচনের হারও হ্রাস পেতে শুরু হয়। আজকে এতটুকুই। এর পরবর্তী ভিডিওতে থাকবে এর পরের অংশটুকু।